বাবা, তোমাদের কি একবারও দিদির কাছে গিয়ে ওকে আদর করতে ইচ্ছে করছে না? সায়ক, দেখ তোর ভাইজি রে, তোরা ওকে ভালোবেসে কাছে টেনে নিবি না? কাকুই, তোমার বোনজি, তোমার নিজের বোনের মেয়ে, আশির মেয়ে। কাকুই, তুমিও তো একজন মা, তোমারও তো একজন সন্তান আছে। এই ভালোবাসাটা তো ওর প্রাপ্য, তাই না? আরশির ওপর আমার যতই রাগ থাক, কিন্তু এই মেয়েটার উপর আমি রেগে থাকবো কি করে? সত্যিই তো, আরশির মেয়ে মানে ও তো আমারও মেয়েরই মতো। তোমার আসল পরিচয়টা জেনে ভালো লাগলো। তেইশ বছর আগে একটা ভয়ঙ্কর দিনে আমরা সবটা হারিয়েছিলাম, কিন্তু আজ আবার আপনাদের জন্য আমাদের পরিবারটা ভরে উঠল। আমিও ওর কাছে শুনেছি 23 বছর আগে এই জয়জিৎ সেন শর্মাই আপনাদের ফ্যামিলির উপর অ্যাটাক করেছিল। ইনফ্যাক্ট কিছুদিন আগেও আমাকে ওর বাড়িতে ডেকেছিল বাবুইয়ের আসল পরিচয় জানতে। কিন্তু আমি বলেছি মহাগৌরী আমার নিজের মেয়ে, আমার ভয় হয় ও যদি আসলটা জানতে পারে ওর কোনো ক্ষতি করে দেয়। তুমি কিন্তু আবার ভুল ভাবছো মা। তোমাদের প্রতি যে আমার একটা দায়িত্ব আছে, আমি কিন্তু সেটা ভুলে যাইনি। হ্যাঁ, তুমি আমাকে এতদিন কেন মেনে নিতে পারোনি সেটা এবার আমিও বুঝতে পারছি। কিন্তু ওই যে বললাম, এখন আমার দুটো ফ্যামিলি, আর প্রথম দিন থেকে আমি তোমাদের দায়িত্ব নিয়েছিলাম, এবং আমার শরীরে যতদিন প্রাণ থাকবে আমি সেই দায়িত্ব পালন করব। যে তোমাদের গায়ে একটা আঁচড়ও কাটতে পারবে না। বাবা, যার জন্য তোমাকে এতগুলো বছর অকারণে শাস্তি পেতে হলো, যার জন্য এতগুলো বছর আমি তোমাদের থেকে দূরে থাকলাম, আমার মায়ের এই অবস্থা হলো, এবার তার শাস্তি পাওয়ার পালা। আমি তোমাদের কথা দিচ্ছি, 23 বছর আগের ওই ঘটনার প্রতিশোধ আমি নেব। না বাবুই, না। জয়জিৎ সেন শর্মা কি করতে পারে সেটা তুই জানিস। তুই আর এই বিপদের মধ্যে পা বাড়াস না। তোমার মেয়ে কি করতে পারে সেটাও কিন্তু তুমি দেখেছো মা।